गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई নিউ মিনি ব্লগ। আজকের এই মিনি ব্লগটা সকাল সকাল টাকোয়া দেখিয়ে স্টার্ট করলাম। তো এগুলো হচ্ছে টাকোয়া, কালকে আমরা নদীতে গিয়ে সবাই মিলে মেরে নিয়ে এসেছিলাম। কালকের যারা মিনি ব্লগটা দেখোনি তারা গিয়ে দেখে আসো, আর যারা দেখেছো তারা তো জানোই। তো এই টাকোয়াগুলো আজকে হচ্ছে আমাদের বাড়িতে রান্না করা হবে। এই টাকোয়া মেরে নিয়ে এসে 2-3 দিন রাখতে হয়, তারপরে রান্না করতে হয়। আর আজকেই আমাদের বাড়িতে রান্না হচ্ছে, কেননা সোনু বাড়ি চলে যাবে, তাই আর কি ওর খাওয়ার খুব ইচ্ছে। তো দেখো আমি স্কুলে গেছিলাম, সকালে বাসি কাজবাজ করে রান্না করেছি, সেই মানে ভাত খাওয়া দাওয়া হয়েছে আর কি সকালে। বাবুকেও খাইয়ে স্কুলে রেখে আসলাম। এসে দেখি মা এই যে টাকোয়া পরিষ্কার করতে বসেছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই যে টাকোয়াটা দেখতে পাচ্ছ, টাকোয়ার মুখের সাইডে একটা মাছের আঁশের মতো থাকে, সেটা হচ্ছে সেফটি পিন দিয়ে বা হাত দিয়ে টেনে আর কি বের করে ফেলে দিতে হয়। তারপরে হচ্ছে পিছন যে সাইডটা আছে সেটা হচ্ছে কেটে আর কি বাদ দিয়ে দিতে হয়। তো এগুলো পরিষ্কার করতে অনেক সময় লাগে, 2-3 ঘন্টা প্রায় লেগে যায় এগুলো পরিষ্কার করতে। তো সকালে যেহেতু রান্না হয়েছে, তো মাকে বলে দিলাম যে আজকে দুপুরে রান্নাটা মা করবে, টাকোয়া করবে, আর সাথে হচ্ছে আমের চাটনি করবে, আর হচ্ছে আর কি রান্না করবে জানি না, কিন্তু মাকে বলেছি আজকে রান্না করতে। তো একটা ভাগ্নে এসে দেখো আম গাছে উঠেছে, তো ওকে বললাম বেশি করে আম পারিস, আজকে আমাদেরও চাটনি করবে। আমি কিন্তু চাটনি খাই না, তো মা ওরা খাবে আর কি, আর আমরা খাবো, মা খাও। অনেকদিন ধরে আম মাখা খাওয়া হয় না। তো আমি যখন স্কুলে যাচ্ছিলাম তখন আমার জেঠিমা শাশুড়ি বলেছে একটু আসতে ওদের বাড়িতে, আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়ার পুজো করবে দোকানে, তো সে কারণে কিছু কাজবাজ করার জন্য আসতে বলেছিল। তো মাকে যেহেতু আমি বললাম দুপুরে রান্না করতে, তো সে কারণে আমি আসলাম জ্যাঠা শ্বশুরের বাড়িতে। এসে দেখি ব্রাহ্মণও চলে এসেছে, আর সবাই কাজে ব্যস্ত আর কি। তো আমি এসে দেখি যে পুজোর কাজ সব শেষ হয়ে গেছে, পুজোর কাজ কিছু করতে হবে না। আর আমি এসে হচ্ছে বিকেলবেলা যে প্রসাদটা করবে আর কি সবাইকে দেওয়ার জন্য, সেই প্রসাদটা আর কি ফ্রাইড রাইস করবে, সেই ফ্রাইড রাইসের সব কিছু কাটাকুটি করব। আর এখানে দেখো এই যে মামুন আর কি কলের পাড়ে আলু ধুচ্ছিল, যে আলুটা আর কি করবে ফ্রাইড রাইসের সাথে একটা সবজি করবে আলু, এই আলুটা সেদ্ধ করে তারপরে সোয়াবিন দিয়ে একটা পনির দিয়ে তরকারি করবে, তো সেটাই আর কি আলুটা ধুচ্ছিল। তো আমি ফ্রাইড রাইসের জন্য সব কিছু কাটাকাটি করবো। তার আগে দেখো সুপারি দেখেছিলাম, তো সুপারি দেখলেই আমার খেতে ইচ্ছে করে। এমনিতেই পান সুপারি অত নেশা নেই, কিন্তু মানে সুপারি দেখলে আর কি খেতে ইচ্ছে করে, তাও আবার মাজাটা কেটে। তো সেই সুপারি খাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে দেখো সব সবজি ওদের বাড়িতে কেটে দিয়ে এসে আমি কিন্তু আম নিয়ে সোজা চলে এসেছি দিদির বাড়িতে, সুভদ্রাদির বাড়িতে, মানে বাবু স্কুলে আর কি, মানে ওর মেয়ে আমার ছেলে একই স্কুলে পড়ে। যাই হোক, ওই সূত্রেই আমাদের খুব ভালো একটা সম্পর্ক। তো ওদের বাড়িতে এসেছি আম নিয়ে, আমরা সবাই মিলে এখন আম মাখা খাবো, সবাই আসবে ওদের বাড়িতে, তারপরে আম মাখা খেয়ে কিন্তু স্কুলে যাব। প্রথমেই কিন্তু দিদি আমাকে ভয় পাইয়ে দিয়েছিল, আমি ক্যামেরাটা অন করে মোবাইল রেখেছি। আসলে আমি দাদাকে খুব ভয় পাই, আমি জানি না এই ব্লগটা দাদা দেখবে কি না। আমার ছেলে যতটা ভয় পায়, আমার ছেলে কিন্তু ওই দাদার কাছে টিউশন পড়ে, তো দাদাকে আমার ছেলে যেমন ভয় পায় আমিও তেমন আর কি ভয় পাই, ব্লগ করতে একটা কেমন জানি লাগে। তো যাই হোক, ক্যামেরা অন করেছি, এখন দিদি বলছে কি যে দাদা কিন্তু ওই ঘরে আছে, তো সেটাই আর কি হাসাহাসি করছিলাম যে তুই আমাকে মিথ্যা কথা বলছিস। তারপরে দেখো আম মাখা করেছি, সবাই এসেছে আর কি, আম খেলাম আমরা, আম মাখা খেয়ে এসেছি। এখন হচ্ছে যে বাবুকে নিয়ে বেরিয়ে পড়েছি, আমি বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো। সকালে তো বললামই যে টাকোয়া রান্না করবে মা, তো দেখাবো যে টাকোয়া রান্না করার পর কেমন হয়, আর কারা কারা খেয়েছো অবশ্যই জানাবে কেমন লাগে তোমাদের। তো এই যে হচ্ছে গাড়িতে করে এখন চলে যাব বাড়ি। এই যে এসেছি, আসার পর দেখো তোমাদের টাকোয়া রান্নাটা আমি দেখাচ্ছি। এই যে এতটুকু নিয়েছি, এতটুকুই আমি খেয়েছিলাম, পরে আর খেতে পারিনি, কেননা অত বেশি ভালো লাগেনি। জানি না মা কোন মুডে আজকে রান্না করেছে। এটা হচ্ছে আলু দিয়েও মশলা দিয়ে ভালো করে রান্না করা যায়, তারপরে আমি কোনোদিন করিনি, মানে রান্না করলে মাই করে একমাত্র। তারপরে হচ্ছে মাসকলার ডাল দিয়েও করা যায়, তো মাসকলার ডাল দিয়ে করেছে, কিন্তু ডালটা কেন জানি সেদ্ধ হয়নি। আসলে মার অনেকটা লেট হয়ে গেছিলো রান্নাবান্না করতে, তাই আর কি অত ভালো লাগেনি আজকে খেতে। তো এই যে দেখো এখন হচ্ছে সন্ধে 6টা কি 6:30টার মতো বাজে। তো আমি এসেছি আর কি জ্যাঠা শ্বশুরের বাড়িতে। তোমাদের তখন বললাম না যে ওদের বাড়িতে পুজো, অক্ষয় তৃতীয়ার আর কি পুজো আর কি দোকানে করেছে। তো এই যে দেখো প্রসাদ সবার জন্য আর কি দিয়ে দিচ্ছি, আমি প্লেটে সাজিয়ে দিচ্ছি, আর কি জেঠিমা শাশুড়ি ওইদিকে সবাইকে নিয়ে গিয়ে দিচ্ছে। তো এই প্রসাদ রেডি করে এসে তারপরে আমি চলে এসেছিলাম বাড়িতে এসে দেখি বাবা নিয়ে এসেছে মাংস, এদিকে কাকুও নিয়ে এসেছে মাংস। তো মাংস রান্না করতে হবে, আমাদের যেহেতু ফ্রিজ নেই, তো ফ্রিজে রেখে দিলে তো পরের দিন খাওয়া যেত। আবার কালকে শনিবার, এর জন্য আর কি সব কিছু আজকে রান্না করতে হচ্ছে, নাহলে মাসি শাশুড়ি বাড়িতে ছিল ফ্রিজ, রেখে দিতে পারতাম, কিন্তু কালকে আমাদের নিরামিষ বলে কালকে খাওয়া যাবে না, তাই আর কি সব আজকে রান্নাবান্না করে খাওয়া হবে। আর এদিকে গরমে দেখো আমার একবারে একাকার অবস্থা মুখের, আমি এত ঘামি, মানে কি বলবো, গরমে আমি একদম থাকতে পারি না, আমার সহ্যই হয় না এই যে কি বলে জানলা খুলে দেওয়া। তো চলো আজকের এই ব্লগটা আমার কেমন লাগলো অবশ্যই জানাবে। মিনি ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড বাই।